সোজা আজকের ভিডিওটা অন করছি আপনাদের জন্য দুপুরের রান্না থেকে। আজকে দুপুরে রান্না করব আমি মুরগির মাংস। মুরগির মাংসের পাশাপাশি আরও কিছু রান্না থাকবে, কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না, শুধুমাত্র মুরগির মাংসটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ একটু ব্যস্ততার ভিতরে আসলে দিনগুলো পার হচ্ছে, আর দেশের যে পরিস্থিতি তাতে মন মানসিকতা আসলে ভালো থাকার উপায় নেই। স্বাধীন হওয়ার পরে না যতটা আনন্দ পাইছিলাম, এখন আসলে তার থেকে বেশি ভয়ের ভিতরে থাকছি। তবে হ্যাঁ, সবসময় এরকমটা হয়ে থাকে যে একটা সরকারের পতনের পরে কিছুটা দিন আমরা সবাই এরকম আতঙ্কেই থাকি। এগুলো মানে বছরের পর বছর আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে এগুলো চলেই আসতেছে। এখন এগুলো আসলে স্বাভাবিক লাগে নিজেদের কাছে, মানে অনেকদিন পরে হচ্ছে বিষয়টা, এই জন্য অস্বাভাবিক, কিন্তু সার্বিক দিক চিন্তা করলে দেখা যায় যে বিষয়টা অস্বাভাবিক না, স্বাভাবিকই আমাদের এই রাজনৈতিক এই ধারাগুলো বাংলাদেশের। জানি না সামনের দিনে আমাদের কপালে কি আছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চুলাতে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব, আর যার জন্য আমি আগে থেকে এই মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন লবণ দিইনি, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণটা আসলে আমি সবসময় ব্রয়লার মুরগির মাছের দিকে দেই, মানে যখন কষাই তখন দেই, যেহেতু ব্রয়লার মুরগিটা অনেক বেশি নরম হয়, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, এই জন্য লবণটা আমি আগে দিই না। আপনারাও যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন লবণটা হচ্ছে পরে দেওয়ার। তো এই যে আমার কিন্তু চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে, আমি ভালো মতো চিকেনটাকে ভেজে নিয়েছি। ব্রয়লার মুরগিটা রান্না করার সময় একটু ভেজে নিলে এর যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। তো তারপরে আমি হচ্ছে পাটায় পিষে নিয়েছিলাম কিছু মশলা, আদা রসুন দারচিনি আর হচ্ছে এলাচ। তো সেগুলা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে তার ভিতরে আবার জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে এখন। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আসলে কষানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যত ভালোভাবে আস্তে জালে আর কি কষানো যায় মাংসটার স্বাদ ততটাই বেড়ে যায়। তো মাংসটাকে ভালো মতো কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি আলু। যদিও আলু আমি প্রথম দিকে দিতে চেয়েছিলাম না, পরে বললাম যে আলুটা দেই, আলু না দিলে আবার আমার রহিমনি মানে গোস্ত খাওয়ার সময় খুব বেশি আলু খুঁজে, কারণ ওর আলু অনেক বেশি পছন্দের, আর আমিও পছন্দ করি, তবে ওর জন্যই আমাকে বেশি করে দিতে হয়। গোস্তের থেকে দেখা যায় ও আলুটা বেশি খায়। তো কষানোর পরে আমি হচ্ছে অ্যাট লাস্ট ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর আমি এটাকে যেহেতু ভেজে নিয়েছি সেজন্য ঝোলের পানিটা আসলে খুব বেশি একটা লাগবে না। আর এখানে প্রায় 3 কেজির এর মতো একটা মুরগি রান্না করেছি পুরোটাই ধরে। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে উঠিয়ে নিলাম, কারণ আমার এই কড়াইটাতে প্রচুর পরিমাণে মশলা লেগে যায়। আর এই ভিডিওটা ছিল আসলে বিকালের ভিডিও। বিকালবেলা আমি বারান্দাতে আসছিলাম, এসে বাইরের ওয়েদারটা আসলে অনেক বেশি ভালো লাগছিল। কেন জানি না এইবারের আষাঢ় শ্রাবণ মাসটা অন্যরকম একটা সৌন্দর্য গেছে একদম, মানে যেমনটা হওয়ার কথা, বৃষ্টি রোদ বৃষ্টির খেলা তেমনভাবে যাচ্ছে। গত বছরটা কিন্তু এরকম ছিল না, গত বছর আষাঢ় শ্রাবণ মাসে তেমন কোনো বৃষ্টিই ছিল না। তো আসলে যে মাসটা যেমন সেই মাসটা তেমন না গেলে ভালো লাগে না। আর এই যে বাড়ির কাজ চলতেছে আমার 3 তলায় দেবরের যে ফ্ল্যাটটা আছে, তো সে ফ্ল্যাটে হচ্ছে টাইলস বসানোর কাজ চলতেছে। যদিও ওরা এখানে থাকে না, ছোট দেবর আর মানে তার যে ছোট যেটা আছে সেই হচ্ছে কাজগুলো করাই নিয়েছে, কারণ ও আবার ছুটিতে আছে। তো বাসার অবস্থাটা আসলে খুবই খারাপ। আমার হাসনা হেনা ফুল গাছ, গোলাপ গাছটা তো একদমই গেছে, ফুলগুলো আর ধরেইনি, কারণ এখানে ইট রাখা ছিল খোয়া ভাঙানোর জন্য। এই জন্য আসলে অনেক দিন ধরে আমার এই বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক আপুরাই বলে যে আমার নাকি এই বাসার ভিউটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আর এই ভিডিওটা ছিল আমার আজকে সন্ধ্যাবেলায় বিকাল থেকে চিন্তা করতেছিলাম যে কি নাস্তা বানাবো। আসলে প্রতিদিন দেখা যায় দুপুরের আগে বা সন্ধ্যার আগে একটা টেনশন কাজ করে যে আজকে কি নাস্তা বানাবো, কালকে কি নাস্তা বানাবো। তো ভাবতে ভাবতে ভাবলাম আজকে মিষ্টি জাতীয় কিছু একটা করি। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা কিন্তু শেয়ার করব। এটা হচ্ছে জর্দা সেমাই। আর আমার হাতে জর্দা সেমাইটা আমার বড় ভাসুর থেকে শুরু করে আমার ফ্যামিলির অনেকেই ভীষণভাবে পছন্দ করে। তো আমি জর্দা সেমাইটা রান্না করার জন্য ফার্স্টে কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি। সেমাইটা ভেজে নেব, কারণ ঘিয়ে ভাজা সেমাইটাতে বেশি পছন্দ করে সবাই। আর আমার এখানে সন্ধ্যাবেলা, তো আমার এই চুলার এই সাইডটাতে আসলে সেভাবে লাইটের আলো পড়ে না, যার কারণে ক্যামেরাটার মানে ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগবে, স্পষ্ট হবে না। আর যেহেতু সন্ধ্যার সময় ভিডিওটা করা, বাইরে হচ্ছে এখনও আজান দেয়নি মাগরিবের, যদিও 10-15 মিনিটের ভিতরে দিয়ে দেবে সেই টাইমটার ভিডিও এটা।
তো আমি এখানে কিছুটা বনফুল যে সেমাইগুলো আছে, কুলসুম সেমাই, বনফুল না, বনফুলের, হ্যাঁ বনফুলের কুলসুম সেমাই, সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন সেটা ভালো করে যে ভেজে নিচ্ছি ঘিয়ের ভিতরে, একদমই জালটা আস্তে দিয়ে, তা নাহলে সেমাইটা পুড়ে যাবে। আর সেমাইটা পুড়ে গেলে আসলে সেমাইটা দেখতে ভালো লাগে না। আর কিছু কিছু জিনিস আছে যেটা দেখতে ভালো লাগে না, সেটা অনেক সময় খেতেও আসলে ওইভাবে মনে চায় না। এই জন্য সৌন্দর্যটা বেশিরভাগ, অনেকে বলে বাহ্যিক সৌন্দর্য কিছু না, তবে কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য কিন্তু ম্যাটার করে আমার কাছে মনে হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি এই যে সেমাইটাকে ভেজে নিচ্ছি। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেলে আমি নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা আসলে আপনাদের পরিমতো দিবেন। কেউ যদি নারকেল খেতে পছন্দ না করে তাহলে সেক্ষেত্রে নারকেলটা স্কিপ করলেও কিন্তু জর্দা সেমাইতে খুব বেশি একটা প্রবলেম হয় না। তবে জর্দা সেমাইয়ের মেন রেসিপি কিন্তু নারকেল, যেটা দিতেই হবে। মানে দিতেই হবে বলতে কি, যারা স্কিপ করবে তারা তো স্কিপ করবে, আর যারা নারকেল খেতে কারোর কোনো সমস্যা যদি না থেকে থাকে তাহলে নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো নারকেলটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে একটু লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আর এর ভিতর আমার আসলে চুলাটা অফ করতে মনে ছিল না, যার কারণে একটু নিচে লেগে লেগে যাচ্ছিলো। এই কারণে আমি আগের থেকে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এক এক করে আমি সেমাই, চিনি দিয়ে দিচ্ছি, মানে চিনি, লবণ, দারচিনি, এলাচ, যে যে মশলাগুলো আসলে সেমাইতে যায় সেই মশলাগুলো এখন এক এক করে দিয়ে দিবার। আমি আসলে কোনো রেসিপি বা রান্নার ক্ষেত্রে পরিমাণটা বলি না, কারণ আমার কাছে মনে হয় যে যেমনভাবে বা যেভাবে রান্না করে তার কাছে পরিমাণটা সে তেমনভাবেই দিতে পারে। আর আমরা যারা রাঁধুনি আছি আমাদের পরিমাণের আন্দাজটা সবসময় থাকে যে কতটুকু খাবার রান্না করলে, আমাদের আন্দাজটা কিন্তু চোখের আন্দাজ, ব্রেনের আন্দাজ না। আমরা চোখে দেখে বুঝি যে এটার সাথে এতটুকুই ঠিক আছে। যাই হোক, তো আমি তারপরে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একদমই আস্তে জালে এটাকে একটু ভালো মতো করে নিচ্ছি। আর তারপরে একটু ঢাকনা দিয়ে, খুব বেশি না অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে দেখি চিনিটা একটু কম হয়েছে, মানে আমি চিনিটা হালকাই করব, কারণ জর্দার সেমাইতে আমার কাছে মনে হয় চিনি বেশি হলে ভালো লাগে না। যার জন্য আমি চেষ্টা করি সবসময় জর্দার সেমাইটা হালকা চিনিতে, মানে মিষ্টিতে করার। এজন্য বরঞ্চ, মানে এই জন্য বিশেষ করে আমার বাসায় সবাই আমার হাতে জর্দার সেমাইটা পছন্দ করে, কারণ আমি খুব বেশি একটা মিষ্টি দিই না। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন কতটা মানে নরম হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে একদমই ঝরঝরা হয়ে যাবে। আপনারা যদি এই ভিডিও লাস্টে দেখেন দেখবেন যে একদমই ঝরঝরা। এটাকে আমি আস্তে জালে এইভাবে ভাজতে থাকলে এটা একদমই ঝরঝরা হয়ে যাবে। আর এই ঝরঝরা জর্দাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ঈদের সময় আমার নিজের জন্য পার্সোনালভাবে জর্দা সেমাইটা করি, কারণ আমার কেন জানি না জর্দা সেমাইটা ভীষণ পছন্দ। আর আপনারা এভাবে চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি মজার হয়। আর সেমাই খাওয়ার পরে এই যা হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি। চা হচ্ছে আমার রহিমণি খাবে, তারপরে হচ্ছে আমার কাকু খাবে, মানে বাসায় কাকু আছে, তারপরে ভাই আছে, তাদের জন্য চা বানিয়ে নিচ্ছে। আর জর্দা সেমাইটা আসলে এত বেশি মজার হয়েছিল, আমি 2বার নিয়ে খাইছিলাম, আপনারা লাস্টের দিকে দেখতেই পেয়েছেন। ভীষণভাবে ঝরঝরা হয়। নিজের প্রশংসা করছি না, সত্যি আমার হাতের জর্দা সেমাইটা অনেক বেশি ঝরঝরা হয়। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদেরটাও হবে ইনশাল্লাহ।